র্যান্ডম র্যান্ডম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। শোনা যাচ্ছে ভাই আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার, বলেন। হ্যাঁ, বলছিলাম যে ইসলামে কি অমুসলিমদের ভাই বা বোন বলে সম্বোধন করা জায়েজ কিনা? না, জায়েজ না। এটার তথ্যসূত্র আসলে দেখাতে পারলে ভালো হতো। এই মুহূর্তে তো দেখাতে পারবো না ভাই, কারণ হচ্ছে গিয়ে হাদিসে বলা আছে মুমিন মুমিনের ভাই। হ্যাঁ, ওই হাদিসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে এই জিনিসটা বলা আছে। এখন ব্যাখ্যাটা তো আমার কাছে হাতের কাছে নাই। তবে এটার একটা প্রমাণ আপনাকে আমি দিতে পারি, আহ, যেটার মানে বাস্তব প্রমাণ পেয়েছি, যে মুশফিকুর রহমান মিনার নামক একটা একটা আছে না পোলা, যে আমার লাইভে এসে অনেকবার আলোচনা করে গেছে। আপনি কি চেনেন? জি, খুব ভালো করে চিনি। আচ্ছা, সেই পোলা আমার লাইভে কয়েকবার আসছে, কয়েকবার আইসা আমার সাথে আলোচনা করে গেছে, অনেকবার আসছে, কিন্তু আমাকে সবসময় সে আসিফ মহিউদ্দিন নামে সম্বোধন করছে। পরে একদিন আলোচনা করতেছিলাম, কথা বলতেছিলাম, তখন একজন কমেন্ট করছে যে আচ্ছা, আসিফ ভাই সবসময় আপনাকে মিনার ভাই বলতেছে, কিন্তু আপনি জীবনে কোনোদিন আসিফ মহিউদ্দিনকে আসিফ ভাই বা আসিফ মহিউদ্দিন ভাই ভাই শব্দটা বলেন না, কেন? তখন আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে দেখেন, একজন একটা কমেন্ট করছে, আপনি যদি চান কমেন্টের উত্তর দিতে পারেন। তখন সে বলতেছে যে আপনি তো অমুসলিম, আপনি তো নাস্তিক, কাফের, কাফেরকে কখনো ভাই বলার অধিকার আমার ধর্ম আমাকে দেয় নাই। কাফেরকে আমি কখনো ভাই বলতে পারবো না, কারণ আপনি তো ইসলাম ত্যাগ করছেন, আপনি তো মুরতাদ, আপনি তো আমার ধর্ম অনুসারে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। তখন আমি তাকে বলছি, ঠিক আছে, আপনি আমাকে ভাই বললেন না, আপনি আমাকে আসিফ মহিউদ্দিনই বলেন, আমি আপনাকে ভাই বলবো, কারণ আমি ধর্ম দিয়ে মানুষের ভিতরে মানুষে মানুষে ভেদাভেদ করি না, বা মানুষে মানুষে পার্থক্য করি না। আমি আপনাকে ভাই বলবো, আপনি আমাকে ভাই বলতে হবে না, আপনি আমাকে আসিফ মহিউদ্দিনই বললেন, অসুবিধা নেই। তো মুশফিক মিনার যেহেতু এটা বলছে, আপনি এক কাজ করতে পারেন, মুশফিক মিনার মাঝে মাঝে লাইভ করে, তার লাইভে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই ভাই বলাটা আপনি কোন ব্যাখ্যা গ্রন্থ থেকে পাইছেন। একটা হাদিসে আছে মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই, এটা হাদিসে আছে, কিন্তু অন্যদেরকে যে ভাই বলা যাবে না, সেটা আপনি কই পেয়েছেন, সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। তবে আমি আপনাকে যেই রেফারেন্স গুলা দেখাতে পারি, সেইখানে আমি দেখাতে পারবো যে একজন মুসলিম সবসময় কাফেরদেরকে শত্রু হিসেবে ট্রিট করতে হবে, তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করতে হবে, তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু তো দূরের কথা, এমনকি কাছের মানুষ এগুলাও সে বলতে পারবে না। সবসময় তার সম্পর্কে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব, একটা শত্রুতাপূর্ণ মনোভাব, একটা হিংসা বা ঘৃণা পূর্ণ মনোভাব। কারণ ওই যে বিভিন্ন মানে ইসের রেফারেন্সে লেখা আছে, তারা তো আল্লাহর দুশ্মন, সুতরাং আল্লাহর জন্য ভালোবাসি। মুমিনরা একটা কথা সবসময় বলবে, শুনবেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে আল্লাহর জন্য পছন্দ করি ভাই। হ্যাঁ, এই কথাটা বলবে। এই কথাটার মানেই হচ্ছে গিয়ে তারা যাই করে আল্লাহর জন্য করে, নিজের ভালো মন্দ তাদের কিছু নাই, নিজের পছন্দ অপছন্দ কিছু নাই, তারা যা করে আল্লাহর জন্য করে। সুতরাং আল্লাহ যে কাফেরদেরকে যে ঘৃণার কথা বলছে, মুমিনরাও কাফেরদেরকে সেই একইভাবে ঘৃণা করে। অনেকে বলে কিন্তু অনেকে বলে না, অনেকে মনে মনে ঘৃণা করে, অনেকে মুখে মুখে করে। এটাই হচ্ছে পার্থক্য। জি, যে বিষয়টা বললেন যে সারাক্ষণ একজন নাস্তিক কাফেরকে সবসময় শত্রু হিসেবে দেখতে হবে, জাস্ট এটার স্লাইডটা যদি একটু শো করতেন, এটা আমি অনেক ফ্রেন্ডকে আমি দেখাতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি বের করছি। মানে কাফেরদের সম্পর্কে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করতে হবে, কাফেরদের সাথে কখনো কোনো অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি করা যাবে না, তাদেরকে শত্রু হিসেবে আহ ট্রিট করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি। স্ক্রিনটা শেয়ার দেই। প্রথমে আমরা দেখি অনেক রেফারেন্স আছে আমার কাছে। আমি সরাসরি ওই জায়গায় চলে যাই যেখানে একদম শত্রুতা করতে বলা হয়েছে, সেইখানে চলে যাই। কোরআনে অনেক আয়াত আছে, এবং এইখানে দেখেন, এটা হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি, এই গ্রন্থ
গ্রন্থের নাম হচ্ছে সহি আকিদার দিশারি। এই গ্রন্থটা লিখেছেন কে আমি বলে দিচ্ছি, দাঁড়ান একটু। এই গ্রন্থটা হচ্ছে মাকতাবুস সুন্নাহ প্রকাশনী থেকে বের হওয়া। এটা একটা প্রখ্যাত আকিদা গ্রন্থ, মানে ইসলামের মৌলিক ভিত্তি কি কি সেগুলা সেটার উপরে গ্রন্থ। এখানে যেটা বলা আছে, বন্ধুত্ব রাখা ও শত্রুতা পোষণ করার নীতিমালা। এখানে দেখেন সংক্ষিপ্তভাবে ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি, তা হলো ইসলামী আকিদার এসব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুমিনের ওপর আবশ্যক হলো তারা উপরোক্ত বিষয়গুলো তাদের আকিদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং তাদেরকে যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে, মানে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করতে হবে। নিচে বলা আছে, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা না পর্যন্ত তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে চির শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কথা এই, ইয়াহুদি ও খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই আয়াতে খাস করে আহলে কিতাবদের বন্ধু বানানো হারাম করা হয়েছে। সমস্ত কাফেরদেরকে বন্ধু বানানো হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমারও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ মুমিনদের উপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন, যদিও তারা সর্বাধিক নিকটবর্তী লোক হয়। এই বিরাট মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। ও আচ্ছা, এই তো এখানেই তো রেফারেন্স পেয়ে গেলাম ভাই। এখানে দেখেন রেফারেন্স, আপনি যেটা রেফারেন্স চাচ্ছিলেন সেটা কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি। একজন বলেছিলেন, একজন টিভি অনুষ্ঠানে বলেছিলেন যে খ্রিস্টানরা আমাদের ভাই। এই বইতে লেখা আছে এরকম ভয়ঙ্কর কথা, খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ঈমান, আকীদা, বিশ্বাসের দুশমন কাফেরদের অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদের অভিভাবক হিসেবে গ্রহণ করা এবং তাদের বন্ধু বানানো ওয়াজিব করেছেন। দেখেন এইখানেই কিন্তু আপনি যে এই রেফারেন্সটা চাচ্ছিলেন, ভাই বলা যাবে না কাউকে, এমনকি খ্রিস্টানদেরকেও ভাই বলা যাবে না, এইটা এখানেই পেয়ে গেলাম ভাই। র্যান্ডম ভাই, আপনি কি রেফারেন্সটা দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। আচ্ছা, তারপরে নিচে আরো আছে, এই যে এই বইটা যদি আমরা একটু দেখি, আল ইরশাদ সহি আকিদার দিশারি। এই বইটা সম্ভবত বিন বাজের, সম্ভবত এই বইটা না, ডক্টর সালি আল ফাউজানের বই এটা। এই বইটা, যে বইটা থেকে আমি রেফারেন্স দিলাম, এটা হচ্ছে সালে আল ফাউজান, সৌদি আরবের বর্তমান সময়ে সবচাইতে বিখ্যাত ইসলামের স্কলার, সালাফি স্কলার আর কি, হচ্ছে এখন শীর্ষ স্থানীয় সালে আল ফাউজানের বই। বলেন এবার তাহলে। এই বইটার পিডিএফ তো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, পিডিএফ, এই যে আমি এবং এমনকি hadithbidi.com এ পুরো বইটা আবার কপি করেও রেখে দিছে। হ্যাঁ, আপনাকে hadithbidi থেকে দেখেন আপনি পিডিএফও পাবেন, পিডিএফও অনলাইনে অ্যাভেলেবল। ইসলাম হাউস এই ওয়েবসাইটে আপনি গেলে এই বইটা পেয়ে যাবেন। আর আমি আপনাকে দেখাচ্ছি hadithbidi.com এ আবার পুরো বইটারও রেখে দিছে। এই যে দেখেন, সহিহ আকিদার দিশারি, শায়েখ সালি আল ফাউজান, উনি অত্যন্ত মানে বিখ্যাত একজন আলেম। এই বইতে আপনি এই জিনিসটা পাবেন, আর hadithbidi-তেও পাবেন, পিডিএফও পাবেন। হ্যাঁ, বলেন এবার। জি ভাই, এরকম কি কোনো বিধান আছে যে অমুসলিমদের কোনো গ্রন্থ আহ, স্পর্শ করা হারাম বা নাজায়েজ? হ্যাঁ, তাওরাত একবার হযরত ওমর একবার তাওরাত পড়তে নিছিল, সেটা দেখে মুহাম্মদ তাকে কঠোরভাবে নিন্দা জানাইছে এবং কঠোরভাবে ধিক্কার দিছে, এবং এমন রাগ করছিল মুহাম্মদ, মনে হচ্ছিল যে মানে এক্ষুনি হয়তো মানে মানে জিজ্ঞেস করতেছিল যে তুমি কোরআন রেখা তুমি তাওরাত কেন পড়তেছো, মানে হয়তো সে আবার তাওরাতও যে পড়তেছিল তা না, সে কয়েকটা পেজ, তার একটা দুইটা পাতা তার হাতে ছিল এবং সে একটু দেখার চেষ্টা করতেছিল যে তাওরাতে কি লেখা আছে। এই কারণে মোহাম্মদ তাকে কঠিন ভাবে ঝাড়ি মারছে। আপনি এই হাদিসটা যদি দেখতে চান দেখাতে পারি, কিন্তু এটা আপনি যদি, একটা লেখা আছে আমার, ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়, এই লেখাটা পড়েন, এই লেখাটার ভিতরে এই সমস্ত রেফারেন্স পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আমি ওই লেখাটা পড়ে নিব। আসলে আমার সাথে আমি যখন আমি কি একটা ঘটনা শেয়ার করতে পারি যে এই এই হ্যাঁ, হ্যাঁ, টাইপের আমার সাথে পারেন। ঘটছিল। তবে আরেকটা ছোট একটা জিনিস অ্যাড করে নেই যে অন্য ধর্মগ্রন্থ পড়া ব্যাপারে কিন্তু সরাসরি ফতোয়া আছে।
যে অন্য কোনো ধর্মগ্রন্থ একজন মুসলমান কখনো পড়তে পারবে না। তবে কিছু কন্ডিশন দেয়া আছে, যদি আপনার ইসলামের ইমানটা এতই সুদৃঢ় হয় যে আপনার আর ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং আপনি পড়তেছেন অন্য ধর্মের ভুল ত্রুটি বের করার জন্য, এই রকমের পরিস্থিতি হইলে তখন অন্য ধর্মগ্রন্থ পড়াটা আপনার জন্য তখন সামান্য কিছু ক্ষেত্রে জায়েজ হবে। কিন্তু আপনার ইমান যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনার অন্য ধর্মগ্রন্থ পড়া ইসলাম অনুসারে নিষিদ্ধ। বলেন। আচ্ছা, ঘটনাটা তাহলে বলি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমাদের দুইটা সেকশন ছিল। তো সেকশনের যেদিন ধর্ম ক্লাস ছিল, ধর্ম ক্লাসের ইসলাম ধর্মের ক্লাস হতো এক শাখায়, হিন্দু ধর্মের ক্লাস হতো আরেক শাখায়। তো একদিন হিন্দু ধর্মের টিচার হচ্ছে অনুপস্থিত ছিল। এ কারণে দুই শাখার যত মুসলিম হিন্দু সব স্টুডেন্টই এক শাখায় আনা হয়, এবং সেখানে ইসলাম শিক্ষার যে শিক্ষক উনি সে ক্লাসটা নিয়েছিল। তো উনি নেন আর কি। তা উনি তো উনি জানতেন যে এখানে হিন্দু শিক্ষার্থীরাও আছে। তো উনি ইসলামী বই না পড়ায় উনি তখন হচ্ছে বিভিন্ন ওই যে নবীদের বিভিন্ন মোজেজা কি কি, মানে নবীদের অনেক প্রশংসা, এসব উনি অনেক গল্প করলেন। গল্প করা শেষে উনি ইসলাম শিক্ষা বই থেকে উনি পড়া দিলেন, শিক্ষার্থীদেরকে পড়া দিলেন যে তোমরা অমুক দিন এই পাঠ পড়ে আসবা। এবার উনি তখন সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীকে বলল যে তোমরা এই ধর্মের, সরি ভুল হয়েছে, সামনে থাকা শিক্ষার্থীকে বলল যে তোমরা ওই ধর্মের বইটা দাও। এখন সে বুঝতেছে না যে স্যার ওই ধর্ম বলতে আসলে কি বলতেছে। এবার স্যার সেটা বুঝতে পেরে বলতেছে যে আরে ওই ধর্ম মানে বোঝো না, এইচ ধর্ম, এইচ। তো তখন শিক্ষার্থী, তখন সেই ছেলেটা খানিকক্ষণ ভেবে তারপর বুঝলো যে, মানে পাশ থেকে একজন বলল যে আরে স্যার হিন্দু ধর্মের বইয়ের কথা বলতেছে। তখন সেই ছেলে বলল ও আচ্ছা স্যার ঠিক আছে, তাই বলে একজনের কাছ থেকে বইটা চেয়ে আর কি স্যারকে দিচ্ছে। তো স্যার বইটা ধরবে না, স্যার এরকম চোখ মুখ কুচকাচ্ছে আর কি, বলছে তুমি খোলো বইটা, তুমি খোলো। তো সে বইটা খুললো, খুলে এরকম স্যারকে এরকম দেখাচ্ছে। তো স্যার বইটা না ধরে মানে বইটার দিক চোখ মুখ কুচকায় এমন ভাবে তাকাচ্ছে যেন বই থেকে কোনো বাজে একটা স্মেল আসতেছে এরকম। তো উনাকে দেখলাম, আমি তো হতবাক পিছন থেকে। তো ভাবলাম যে স্যার হয়তো বা বইটা মানে টাচই করবে না। তো স্যার তখন আপনার দুই হাতের ওই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি, এই দুই দুই চারটা আঙ্গুল দিয়ে আসছে বইটা ধরলো, ধরে কয়েকটা পেজ উল্টায় বললো যে তোমাদের মানে এই ধর্মের শিক্ষার্থীদের পাঠ 6 আর 7 পড়া। তো মানে ভাই এটা দেখে আমি ভাই হতবাক ভাই, মানে একজন শিক্ষক, মানে বাংলাদেশের আসলে কি অবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের যদি এই হাল হয় তো শিক্ষার্থীরা আসলে কি পাবে বিদ্বেষ ছাড়া। আসলে আমি খুবই মানে উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। এটা নিয়ে আমিও অনেক বছর ধরে উদ্বিগ্ন, এবং আমরা সবাই এগুলা নিয়ে চিন্তিত। কিন্তু আমাদের তো আসলে এই যে আলোচনা করা ছাড়া আমাদের কাছে আর কোনো ওয়ে নাই যে এই জিনিসগুলো আমরা কিছু পরিবর্তন করতে আমরা চাই যেন এই জিনিসগুলোর পরিবর্তন হোক। যে ছোটবেলা থেকে যেই ঘৃণা, যে সাম্প্রদায়িকতার বিষ ঢুকায় দেওয়া হচ্ছে, সেগুলো থেকে আমরা বের করার চেষ্টা করতেছি। কিন্তু আমরা তো অল্প কয়েকজন মানুষ, আমাদের কাজে আসলে খুব যে বেশি কাজ হচ্ছে তা না। যদি সবাই মিলে এই কাজগুলো আমরা করতে পারতাম তাহলে আরো ভালো হইতো। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। আসিফ ভাই থ্যাংক ইউ যুক্ত করার জন্য আমাকে। জি, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আল্লাহর রহমতে আমরা নাস্তিকতার কাজ কারবার চালিয়ে যাচ্ছি, এবং মানুষকে জাহান্নামের পথে ভালোভাবে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। আপনিও। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ ভাই। হ্যাঁ, হেদায়েত মালিক একমাত্র আল্লাহ। ঠিক আছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম ফারাজ ভাই, যে এই যে মানে বাচ্চাদেরকে যে ছোটবেলা থেকে যে সাম্প্রদায়িকতার যে দীক্ষাটা, যে বিষটা ঢুকায় দেওয়া হচ্ছে বাচ্চাদের ভেতরে, এবং তুমি মুসলমানের পোলা ও হিন্দুর পোলা, ওরা অপবিত্র, ওরা নোংরা,
এইগুলা বাচ্চাদেরকে শিখাইলে, এবং হিন্দুদেরকে তো হিন্দুদের মনে করেন, ইহুদিদের সম্পর্কে কি করবে, হিন্দুদের কি সহ্য করতে পারে না, ইহুদিদেরকে তো মনে করেন আমি দেখছি যে এই যে প্যালেস্টাইনের বাচ্চাদের স্কুলে শিখায় যে কিভাবে ইহুদি মারতে হবে, কয়টা ইহুদি মারতে পারলে তুমি জান্নাতে কি কি পাবা, এগুলা স্কুলে তাদেরকে শিখায় 4-5 ভাই। বছরের মেয়েরা বলে ভাই, 4-5 বছরের মেয়েরা বলে আমি বড় হয়ে পাইলট হতে চাই, পাইলট হয়ে ইসরায়েলে হামলা করতে চাই আমি। 4-5 মেয়েরা ভাই, 4-5 বছরের মেয়েরা বলে। এক্সকিউজ মি ভাই, এই আমি আমি আর গুলোতে, এবং এই রিজন গুলোতে হচ্ছে আমি হচ্ছে হিন্দু ধর্মের ক্রিটিসিজম অ্যাকচুয়ালি আমি নিজে পার্সোনালি করতে চাই না। চিন্তা করেন আছে ভাই, একটা পার্সপেক্টিভ থেকে ধরেন, আমরা ধরেন হিন্দু ধর্ম থেকে কোন একটা ক্রিটিসিজম করলাম, আমি করলাম, আমার কোন একটা ক্রিটিসিজম শুনে বাংলাদেশের মুমিন মুসলমান পোলাপাইন, মানে টেন্ডেন্সি তো আপনারা জানেন যে পোলাপাইন যে হিন্দুদেরকে বুলি করে, লিটারাল সেন্সে বুলি করে যে তোদের ধর্মে মূর্তি পূজা এই করা, নিজেরা নিজেরা মূর্তি বানাস, নিজেরা নিজেরা ওটা ধ্বংস করস, তো ইসলাম ধর্ম ভালো, সেরকম পোলাপাইন এক বুলি কালচার তো বাংলাদেশে অবশ্যই আছে, পোলাপাইনের মধ্যে বেশ ভালো হয়ে আছে। তো আমি এমন নতুন কোন একটা পয়েন্ট দিতে চাই না যেটার উপর বেস করে হিন্দু বাচ্চাগুলোর আরো বেশি বুলি করা হবে বা মুসলমান বাচ্চা, এবং এই জিনিসটা ভয়ঙ্কর এই সেন্সে যে ধরেন আম, এই মুসলমান ছেলেটা ইভেনচুয়ালি, ছেলেটা বা ছেলেগুলা ইভেনচুয়ালি, এবং তার কোনো ধরনের এটা নিয়ে ব্যাকলেশ হবে না, বাট হিন্দু ধর্মের ছেলেটা যদি এটা নিয়ে কোনো একটা প্রতিবাদ করে, কোন একটা কথা বলে, তাইলে কিন্তু ভাই তার অবস্থা একেবারে শেষ, যাচ্ছে তাই করে দেবে তার অবস্থা, হিন্দু ধর্মের ওই ছেলেটার অবস্থা একেবারে যাচ্ছে তাই করে দেবে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমিও হিন্দু ধর্মের সমালোচনা পার্সোনালি করতে চাই না। আম, একটা স্টোরি বলতে পারি যদি সুযোগ হয়, তাহলে একটা স্টোরি, হ্যাঁ, মানে বলেন। এই জিনিসগুলো তো আমরা লাইভেও দেখছি। তো আই ওয়াজ টকিং উইথ মাই ফ্রেন্ড, একটা হিন্দু ফ্রেন্ড। তো উম, কথায় কথায় বললাম যে ইসলাম, আম, আমার স্কুল ফ্রেন্ড আর কি, তো তাকে আমি কথা কথা বললাম ইসলাম হিন্দু ধর্ম সম্পর্কে বেসিক যে নলেজ, একদম বেসিক নলেজ ইসলামের নাই। সে বললো কি হয় নাই, আব্রাহামের ঘটনা তো তুই শুনছিস কিনা জানি না, বাট ওইখানে হচ্ছে ইব্রাহিমের একটা ঘটনা আছে ইসলাম ধর্মে, যে ইব্রাহিমের যে পরিবার তারা হচ্ছে মূর্তি পূজারী ছিল। তারা কোন একটা কাজে একবার অন্যদিকে যায়, বাজারের দিকে যায়, তখন ইব্রাহিম কি করে, প্রত্যেকটা মূর্তি ভাঙে, ভাঙার পরে যে বড় মূর্তিটা আছে তার কাছে হচ্ছে হাতুড়িটা দিয়ে দেয়, যে শাবল বা হাতুড়িতে ভাঙে সেই হাতুড়িটা ঈশার হাতে দিয়ে দেয়, বড় মূর্তির হাতে দিয়ে দেয়। তারা ব্যাক করে, ইব্রাহিমের পরিবার যখন বা গোত্রের লোকজন যখন ব্যাক করে, তখন ইব্রাহিম বলে যে বড় মূর্তিরই সবগুলো মূর্তি ভাঙছে। তো তখন তার রেসপন্সে বলে যে মূর্তি কখনো অন্য কোনো মূর্তি ভাঙতে পারে। তো ইব্রাহিমের চতুর জবাবটা ছিল এরকম যে যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, যে মূর্তি নিজের নিজের কোনো নিজে কিছু করতে পারে না, সেই মূর্তিকে তোমরা কেন পূজা করো। তো এটা বলার পর বললাম, দেখে আমার ফ্রেন্ড হাসতেছে। তো আমি বললাম যে তুই জীবনে কোনো হিন্দু দেখছিস, তো পরিচিত কোনো হিন্দু দেখছিস, বা তুই নিজেও কি মনে করিস যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, তারা মনে করে লিটারাল এই মূর্তিটাই তাদের গড, এই মূর্তিটাই কিছু করবে, নাকি এটা তাদের একটা প্রতীক প্রতীক হিসাবে ইয়ে করে। তো বললো যে আমি তোরে ভাই একটা কথা কই, স্কুলের একটা কথা মনে পড়লো, এই ঘটনাই আমি স্কুলে শুনছিলাম। এই ঘটনাটাই স্কুলের টিচার, ও কি করতো, আমাদের স্কুলে হচ্ছে হিন্দু ধর্মের আলাদা আলাদা আর কি, সে মোটামুটি হচ্ছে গিয়ে আপনার আমাদের ইসলাম ধর্মের ক্লাসে বসে থাকতো। তো স্যার যখন ইসলাম সম্পর্কে ইসলাম ধর্মের গল্প কাহিনী বলতো এগুলা, সে খুব মন দিয়ে শুনতো, কারণ নতুন জিনিস শুনতেছে, তার ভালোই লাগতো এই শুনতে। তো শুনতে শুনতে সেদিন যখন এই কথাটা, মানে এই ঘটনাটা যখন সে আবার স্কুলের টিচারের মুখ দিয়ে শুনে প্রথমবার, সে ক্লাসের মধ্যে হো হো করে হাসে দেয়। তো স্যার থেকে শুরু করে আমরা সবাই মনে করছিলাম তখন যে হিন্দু ধর্ম যে কত একটা স্টুপিড জিনিস, এইটা বুঝে সে হাসতেছে। বাট সে ওইটা বুঝে হাসে নাই, সে অ্যাকচুয়ালি এটা যে কত একটা স্টুপিড কাহিনী, এটা মনে করে হাসতেছিল। যে শালা, আমরা কি মনে করি নাকি যে মূর্তিটা কিছু করবে। তো এবং সব মুমিন পোলাপান সব খুশি হয়ে গেছে যে যা, হিন্দুরা আসিয়া দিচ্ছে, দেখ আমরা তো হিন্দুরা খুশি স্বীকার করে হয়েছিলাম, নিচ্ছে, আমরা তো হিন্দুরা খুশি স্বীকার করে হয়েছিলাম। নিচ্ছে ইসলাম সত্য ধর্ম। হ্যাঁ, আমরা তো মনে মনে এটা ভাবছিলাম, শালা তো আমি তো ও বললো যে আমি তো এটা মনে করে আসতেছিলাম, আর আমি বললাম যে আমরা তো সবাই মনে করছিলাম উল্টা, বাট কাহিনী তো দেখি আরেকটু আরেকটু ঘোরানো উল্টা। তো
তো এই হচ্ছে কাহিনী। ধরেন ও যদি এই ঘটনা যে কতটা স্টুপিড, ও যদি ধরেন একটা সহজ সরল মনে টিচারের কাছে বা আমাদের কাছে এক্সপ্লেন করতে যেত, খুব বেশি একটা ঝামেলা হয়তো তখন ওই সময় এরকমটা না, বাট তারপরেও তো একটা ব্যাকলেশ পাইতো। আর এখন যদি এই ঘটনাটা ঘটে, আপনি চিন্তা করেন কি কি ম্যাসাকারটা ঘটবে স্কুলে। তো এই জিনিসগুলো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি একটু র্যান্ডম ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি। র্যান্ডম ভাই, আমি তাহলে হ্যাঁ আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে যে হ্যাঁ বলেন। আজকে কি কোনো মুমিন ভাই আসছিল? মুমিন তো আসছিল কয়েকটা, হ্যাঁ। আচ্ছা, যদি নেক্সট কোনো মুমিন, আমরা তো চাই নেক্সট একজন মুমিন আসুক, আর যদি মুমিন যদি না আসেন তাহলে মানে মুমিন ভাইরা যেন আসেন, এই জন্য আমার একটা ভিডিও মেসেজ আছে আর কি। আমি কি একটু প্লে করতে পারি আসিফ ভাই? হ্যাঁ, যেন মুমিন ভাইরা আসেন আর কি। সোনা পাখি, সোনা পাখি, ডানা কাটা পড়ি, সোনার হরিণ, উড়ে আয়, উড়ে আসবি, উড়ে আয়। মুমিন ভাইরা প্লিজ আসার পর কি টেবিলের মেশিন চলবে, দুপাশ থেকে দুজন নাকি হাত থাকবে বুকের উপর, মেশিন চলবে। আমি তো লম্বায় 6 ফিট, আমারটা 7 ফিট 7 ইঞ্চি, 1.5 ইঞ্চি পুরো। ও ভাই, এপিক এপিক। বাবা যে কাহিনীগুলো করছে এপিক। ঠিক আছে ভাই, আপনি ঘুরে আসেন। তাহলে আমি ঘুরে আসি। র্যান্ডম ভাই, আপনি যদি আরো জি। কিছু আলোচনা থাকে তাহলে আপনি আবার থাকেন, আবার পরে আবার আমি আসার পর আবার কথা বলবো। তাহলে আমি একটু ঘুরে আসি। কতক্ষণ লাগবে আপনার আসতে? চলে গেল আসিফ ভাই। ইস। 10-15 মিনিট লাগবে আর কি। আচ্ছা ভাই, তাহলে আমি ব্যাক স্টেজে থাকি। ভাইয়া থাকলে আমি আরো আমার অনেক স্টোরি আছে যেগুলো আপনার সাথে আমি শেয়ার করতে চাই, এবং চাই যে স্টোরিগুলো আসলে মানুষ শুনুক, তারা জানুক যে ধর্ম আসলে জিনিসটা কি করছে বাংলাদেশে, কি অবস্থা আর কি। ঠিক আছে ভাই।